নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। এইভাবে বানালে কিন্তু একদম ভেঙে যায় না, আর খেতে কিন্তু দারুণ হয়। তো ক্ষীরের বানাচ্ছি, তার জন্য পুরটাকে রেডি করে নেব। 2 চামচ মতন ঘি দিয়ে, ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি 500 মতন, দিয়ে কিন্তু এটা খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। তারপর একটা পাত্রে 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ মতন দুধ কিন্তু আমি তুলে নিয়েছি। নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম 500 গ্রাম মতন। মিশিয়ে ওই লিকুইড দুধের মধ্যে কিন্তু দুধটা মিশিয়ে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে কিন্তু ক্ষীরটা রেডি হতে। মানে অনবরত এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, আর নাড়তে নাড়তে কিন্তু ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। যখন দেখবেন কড়া থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে, ব্যাস ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ মতন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা। দিয়ে আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। স্বাদ মতন একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কিন্তু আমি তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। তারপরে এখানে অল্প পরিমাণে কিন্তু একটা হাতার সাহায্যে এর মধ্যে নিলাম। নিয়ে কিন্তু চারিদিকটা এভাবে হাতা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু এটা খুব সহজেই রেডি হয়ে যাবে। দেখুন খুব সহজেই কিন্তু এটা হয়ে গেল। এবার আমি যখন দেখবো যে এক পিঠটা একটু একটু হালকা হয়ে এসছে, মানে এই জায়গাগুলো, তখন কিন্তু আমি এক সাইড দিয়ে ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্ষীরের পুরটা লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা হাত দিয়েই করছি, আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়েও করতে পারেন। তো আস্তে আস্তে কিন্তু আমি এটাকে এভাবে মোল্ড করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের পাটিসাপটা। তো সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিলাম।